আসো তোমাদের সাথে বলের ঘাত নিয়ে একটু আলোচনা করি। এই কোয়েশ্চেনটার মাধ্যমে বোঝা যাবে বলের ঘাত নিয়ে তোমাদের কার কত বেশি নলেজ আছে। এখানে দুইটা সিনারিও কল্পনা করা হয়েছে। প্রথম সিনারিওতে একটা কাঠের ব্লক ছিল এবং এই কাঠের ব্লকটিকে একটি 10 গ্রাম ভরের বুলেট 200 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে 15 সেন্টিমিটার অতিক্রম করার পর বুলেটটা থেমে যায়। আর দ্বিতীয় সিনারিওতে একটি লোহা ছিল এবং এই লোহার যে খণ্ডটা, ওই সেম বুলেটটাই এই লোহার খণ্ডটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে এসে ধাক্কা দেওয়ার পর 5 সেন্টিমিটার ভেদ করার পর তার বেগটা শূন্য হয়ে যায়। এবং কোশ্চেনে বলা হয় যে কোন ক্ষেত্রে বলের ঘাতটা বেশি হবে। এখন বলের ঘাত আমরা কীভাবে বের করি বলো তো? বলের ঘাত সর্বদা ভরবেগের পরিবর্তনের সমান হয়। এখন বলের ঘাতটা আমরা কার জন্য বের করছি? বুলেটের জন্য। এবং ভরবেগের পরিবর্তনটাও কিন্তু আমরা বুলেটের জন্যই বের করব। ভরবেগ বলতে আমরা বোঝাই কি? ভর এবং বেগের গুণফল। আর ভরবেগের পরিবর্তন কি হবে? ভর ইন্টু বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটা হচ্ছে শেষ বেগ ডিভাইডেড বাই শেষ বেগ মাইনাস আদিবেগ। এখন দেখো, শেষ বেগ কিন্তু আমাদের দুই কেসেই 0 মিটার পার সেকেন্ড, তাই না? এবং আদিবেগ কিন্তু দুই কেসেই 200 মিটার পার সেকেন্ড ছিল। সো এখানে আমি যে বেগের পরিবর্তনটা পাচ্ছি সেটা কিন্তু দুই কেসের ক্ষেত্রেই সমান। সো এই বেগের পরিবর্তনের সাথে আমি যখন বুলেটের ভরটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি বা গুণ করে দিচ্ছি, তখন আমি যে ভর বেগের পরিবর্তনটা পাচ্ছি তা কিন্তু উভয় কেসের জন্যই সমান। উভয় কেসের জন্য যদি ভরবেগের পরিবর্তন সমান হয়ে থাকে, তাহলে উভয় কেসের জন্য বলের ঘাতও সমান। তার মানে এই দুই কেসের ক্ষেত্রে কোথাও কিন্তু বলের ঘাত কম বা বেশি হবে না। দুই ক্ষেত্রে কিন্তু বলের ঘাতটা আমাদের সেম আসছে। কেন বলো তো? কারণ আমাদের এখানে বুলেটের ভর একই থাকছে, আদিবেগ একই থাকছে, শেষ বেগ একই থাকছে। তার মানে বলের ঘাত কিন্তু কখনো একটা বুলেট কতটুকু অতিক্রম করলো বা ভেদ করলো এটার উপর কখনো ডিপেন্ড করছে না। সো দিস ওয়াজ দ্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তোমরা আমাকে কমেন্টে জানাও এই কোয়েশ্চেনটা দেখার আগে তোমাদের কার উত্তর কেমন ছিল এবং অ্যান্সারটা পেয়ে যাওয়ার পর তোমাদের কার রিয়াকশন কেমন। থ্যাংক ইউ।